সকাল সকাল তোমাদের দাদাভাই যাচ্ছে মিষ্টি বিতরণ করতে। এখন বাজে কিন্তু 6টা, তো 6টা পার হয়ে গেছে আর কি। তো কেন মিষ্টি বিতরণ করছে এত সকালবেলা, কি বৃত্তান্ত, সব এই ব্লগের মধ্যে দেখতে পারবে। তবে স্কিপ করা যাবে না, পুরো ব্লগটা তোমাদের কন্টিনিউ করতে হবে, তাইলে তোমরা বুঝতে পারবে, নাইলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে, আমিও সব মোটামুটি ভালোই রয়েছে। আজকে তো ভীষণ ভালো আর ভীষণ খুশি। তো যাই হোক, সকাল সকাল ব্লগটা এই ঘর থেকে শুরু করছি। এখন বিছানা গোছাবো, কেবলমাত্র উঠলাম আমরা সবাই ঘুম থেকে। তো সকাল সকাল তোমাদের দাদাভাই সবাইকে, পুরো পাড়ার মানে আমাদের স্টাফটা পাড়াতে সবাইকে মিষ্টি বিতরণ করছে। তো কেন কী জন্য অবশ্যই তোমরা মানে তোমরা বুঝবে, বলবো, তোমাদের বুঝতে পারবে। তো চলো, তার আগে পুরো ঘরটা পরিষ্কার করে নিই, আস্তে আস্তে সবটা তোমাদের বলবো। তো পুরো ব্লগটা দেখো, কেউ স্কিপ করো না। খুশি তেমনই দুঃখের, সকাল সকাল দেখো মাথা ফেটে গেছে। তো কালকের থেকে আমি এত এক্সাইটেড, এত খুশি, এত হাসি খুশি হ্যাপি ছিলাম, জন্যই হয়তো আজকে আমার এই দশা হয়েছে সকাল সকাল। তো কী করে হলো, কেন হলো, সেটাও তোমাদেরকে বলবো। তারপরে ভালবে কিন্তু মানে লেগেছে আর কি, পুরো জায়গাটা ব্যথা করছে এবং ফুলেও গেছে। তো প্রথমত যখন আমার মাথায় লেগেছে তখন তো চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি, একবারে শরীর নোলা হয়ে গেছে। তারপর অনেকক্ষণ বসেছিলাম, ঘরে এসে ফ্যান দিয়ে পুরো ফ্যানের স্পিড দিয়ে শুয়েছিলাম। তারপর 1-1.5 ঘন্টা পর একটু উঠলাম, উঠে ভাবলাম যে না একটুখানি দেখি। তো ফোনের যখন আমি ক্যামেরাটা বের করে দেখছিলাম, দেখছি এই হালাত। তারপর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। খাল কেটে কুমির আনার মতন অবস্থা আমার হয়েছে। তো যাই হোক, অনেকটা বেলা হয়ে গেল, এটা যন্ত্রণায় থাকা যাচ্ছে না, এখনও ব্লাড বেরোচ্ছে, মানে ভাবো তো কী অবস্থা আমার। তো যাই হোক, চলো আমি আগে চানটা করে নিই, চান করে নিয়ে তারপরে রান্না বসাবো, পুজো দেবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেকটা বেলা হয়ে গেছে, তো পুরো ব্লগটা কিন্তু দেখো। হ্যাঁ, আমি চান টান করার পরে তারপর আসছি। চান করতে করতে কিন্তু ভাত হয়ে গেছে, ডালটা বসিয়ে দিলাম। আর স্নান করার আবার কাপড়গুলো শুকোতে দেবো। তো চলো, তার আগে ক্যামেরাটা সেট করে নিই। চলো। তো কালকের কাঁথাগুলো কিন্তু শুকায়নি, সেগুলোকেই দিলাম, সকালবেলা মেলে দিয়েছি। তো এত হাওয়ার মধ্যে, মানে রোদ যদিও ছিল না, হাওয়ার মধ্যে শুকিয়ে গেছে। আর এখন অনেক চান করার পরে অনেক কাপড় কেচে দিয়েছি, মেয়ের, আমার, তোমাদের দাদা ভাইয়ের। তো সেগুলোই এখন শুকাতে দিচ্ছি। মানে মেয়ের তো কাপড় রোজ দিন ধুতে লাগে, সে তো লাগবেই, এটা নতুন করে বলার কিছু নেই। আর তোমাদের দাদা ভাইয়েরও শুধু শার্টটা ধুয়েছি, আর কিছু ধুইনি। আমার শুধু এখন মানে চান করে যে কাপড়গুলো রয়েছে সেগুলোই ধুয়ে দিলাম। তো কাপড় শুকনো হয়ে গেলে এবার চলো এদিকে ততক্ষণে ডালটা হোক, আমি পুজোর ব্যবস্থা করি। তো এখানে নিয়েছি 1 বালতি জল, যেটা আগে দরকার। আর আমার যেহেতু বিয়ের অনেক গিফটেরই মানে বালতি বেশি রয়েছে, তো যাই হোক অনেক বালতি বের করেছি, পর অনেক করিনি। তো ঠাকুরের জন্য এই ছোটো বালতিটা, আর মানে যখন বাইরের ঠাকুরগুলোকে পুজো দিতে হবে, মানে দেই আর কি, তখন এই বালতিটাই আর কি বের করি। আর চলো এগুলোকে ধুয়ে নিই, তারপরে ঠাকুর মুছে নেব আর ফল কাটবো। তারপর দিয়ে আজকে 5 ফল দেবো ঠাকুরকে। তো কী উপলক্ষে, কোনো তিথি বাদ দিয়েই কী উপলক্ষে কেন, সবটাই তোমাদেরকে বলি এবার শোনো। তো মেন কথা হচ্ছে, আমাদের অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে নিজের বাড়ি হবে, নিজের গাড়ি হবে, নিজের একটা জায়গা হবে নিজের নামে। তো সেটাই হয়েছে আর কি। যাই হোক, আমরা একটা জমি কিনেছিলাম, তো 6 লাখের দামে আর কি। তো কোথায় কিনেছি, কি করেছি সেটা তোমাদের বলি একবার। আমরা কিনেছি ধূপগুড়িতে। নেক্সট প্ল্যানিং হচ্ছে আমরা সেখানেও শিফট হতে পারি। আগে ছিল আমাদের প্ল্যানিং ভাড়া বাড়িতে যাওয়ার জন্য, বা ভেবেছিলাম যে ভাড়া বাড়িতে থাকবো। তো ভাড়া বাড়িতে 1 বছরের খরচটা কতটা হতে পারে সে অনুমানিক হিসাব করে দেখা গেল যে না, এভাবে একটা মানুষের হাতের উপর দিয়ে সম্ভব হবে না। তার পরিবর্তে আমরা যে জায়গাটা পেয়েছি সেই জায়গাটাকে একটু দাম দিয়ে কিনে রেখেছি, যাতে পরবর্তীকালে আমাদের কাজে লাগে।
তো এটুকু তোমাদেরকে বলে দিলাম, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। আর এই উপলক্ষে সকলকে কাল রাত থেকে মিষ্টি খাওয়ানো মানে মিষ্টি খাইয়েছিলাম, এবং হচ্ছে যাদেরকে কাল রাত্রেবেলা দেওয়া হয়নি তাদেরকে সকালবেলা দিয়েছিলাম। ভাবলাম ঠাকুরের আশীর্বাদে তো সব কিছু হয়েছে, ঠাকুরকে পুজো দেওয়াটা আগে দরকার, তাই সকাল সকাল লেগে পড়েছি ঠাকুরের কাজে। তো চলো, ঘরে তো আমার ঠাকুর রাখার জায়গা নেই, আমি তো এখানেই ঠাকুর রাখি তোমরা জানো। তো চলো এখানেও ঘটগুলো মানে ঘটার জলটা চেঞ্জ করে নেই, শঙ্কর টঙ্ক সব ধুয়ে নিই, আর এখানেও পুজোর মানে ফলগুলো আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে এবার চলো মানে 5 ফলই দেবো আজকে, আর সবটা তোমাদের সঙ্গে দেখানোর আর কি চেষ্টা করব। তো রান্না তো চাপিয়ে দিয়েছি, দিয়ে এসে কাজ করছিলাম আর কি, ফল টল কাটছিলাম। আর এই বাটিটাও কিন্তু ঠাকুরেরই জন্য, আর এই ছুরিটাও কিন্তু ঠাকুরের ফল কাটার জন্য। তো চলো, মেয়ে এখন হচ্ছে ওই বাড়িতে দিয়ে এলাম, দিয়ে এসে বাকি কাজগুলো করছি। আর আমার ভাসুরের ছেলে আর আমার ভাসুরের মেয়ে রয়েছে আমার সঙ্গে, তো ওদেরকে বললাম কটা ফুল নিয়ে আয়, আর আমি ফলগুলো ততক্ষণে কেটে নিই। তো চলো ফলগুলো টপাটপ করে কেটে নিই। তো এদিকে আমি ক্যামেরাটা একটা জায়গায় সেট করে নিয়েছি। আর এই থানটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পুরনো থান, মানে পুরনো ঠাকুর থান। এখানে আগে সকলেই পুজো করতো, কিন্তু ভিন্ন ভিন্নভাবে ভাগ হওয়ার পর সেরকমভাবে সকলে এখন পুজো দেওয়া হয় না, যেটুকু আমি জানি আর কি, শুনেছি। তো তারপরে আমি কিন্তু প্রত্যেকটা পুজো তিথি, কালী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, যাই বলো না কেন, কোনো পুজো তিথিতে কিন্তু আমি সবার ফার্স্ট এই ঠাকুরকে পুজো দিই। আর আমার বিয়ের পর কিন্তু প্রথম কয়েক মাস আমি এই ঠাকুরের মানে ল্যাপালাপি সব কিছু করতাম আর কি, ধুয়ে মুছে দিতাম। তো আমার বাড়ি থেকে যেহেতু অনেকটা দূরে, তো এর জন্যই আর কি আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। তারপর হচ্ছে এখন তো আবার মেয়ে হয়েছে, এখন তো আর বেশি সম্ভব হয়ে ওঠে না, এত দূরে এসে ঠাকুর পুজো দেওয়া, সন্ধ্যা দেওয়া মানে হয়ে ওঠে না আর কি, মনে চাইলেও আর হয়ে ওঠে না। তো যাই হোক, এর যে কারণে আমি দিতে পারি না। তো এখানে হচ্ছে আমার এক জেঠি শাশুড়ির বাড়ি রয়েছে, ওরাই কিন্তু মানে ওরাই দেয়, দিদিরাই দেয়, এই বাড়িতে দিদি রয়েছে, তো দিদিরাই পুজো টুজো সন্ধ্যা সব কিছু দেয়। তো যাই হোক, আমি পুজোর তিথির মধ্যেই শুধু মানে দেই আর কি। তো যাই হোক, বাড়ির ঠাকুরকে দেওয়ার পরে এখানকার ঠাকুরকে দেওয়া হয়ে গেল, হয়ে গিয়ে চলে এলাম বাড়িতে। পুজো দেওয়ার পরে সবাইকে প্রসাদ দেওয়া হলো, প্রসাদ দেওয়ার পরে আমার রান্না হচ্ছে, দেখো ভাত হয়ে গেছে, ঘন্ট বসিয়েছি, এদিকে ডাল হয়ে গেছে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, আপাতত কিছু খেতে হবে। তো চলো কী খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পাস্তা ভাজা করে নিয়েছি, চলো এটাই আর খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড। আগে খাওয়া দাওয়া করবো ভাই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো আমার রান্না কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এভাবে ঢাকা ঢুকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেওয়ার পরে আমি ভালোই একটুখানি কাজ করছিলাম আর কি। তো এমন সময় খবর এলো, আমার মানে ফোন এলো, আমার 2টো পার্সেল এসেছে। তো পার্সেলগুলো কী কী এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে একটা এসেছে, সেটা তোমাদের সঙ্গে এখনও শেয়ার করিনি। আর এখন আসলো 3টে পার্সেল হলো, আবার পার্সেল আসবে। তো তোমাদের দাদাভাই ওদিকে করলা ক্ষেতের মধ্যে কাজ করছিল, তো আমি কিন্তু চুপ করে পার্সেলটা নিয়েছি, তোমাদের দাদাভাই জানতো না বা এখনও জানে না, কারণ আমি যে জিনিস অর্ডার করছি সে দেখলে তো সত্যি সত্যি রিয়াকশান খুব খারাপ হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন যে ব্লাউজটা, এই ব্লাউজটা এসেছে আমার বাড়িতে পরার জন্য, মোটামুটি হলো আর কি। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। হ্যাঁ, তারপরে অনেক রাত্রেবেলা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর কি। আমার মাসির বিয়েতে আমার বাবার বাড়ি সবাই গেছিলো, তো আমাকে বলেছে, আমি যাইনি। তো আমার মাসির বিয়ে, ছোটো মাসির বিয়েতে, মানে আমার মামার মেয়ে, তো সেটাই মা আর কি ভিডিও কল করে আমাকে একটুখানি দেখালো। তো অনেকক্ষণ কথা হলো, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো তারপরে হচ্ছে ড্রেসটা একটু পরে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করছি, দেখো। তো এই হচ্ছে আমার সেই কুর্তিটা। আমার মানে আমি কিন্তু বিয়ের আগে, বিয়ের 1 বছর মানে বিয়ের আগে 1 বছর আগ থেকে কিন্তু আমি প্যান্ট টপ এরকম ড্রেস পরা বাদ দিয়ে দিয়েছিলাম আর কি। শর্ট কুর্তি বা শর্ট ড্রেস পরাটা বাদই দিয়ে দিয়েছিলাম, একবারে পরি না, কারণ তোমাদের দাদা ভাইয়ের জন্য সে পছন্দ করে না। তো বিয়ের পর ফার্স্ট টাইম এরকম একটা ড্রেস আমি অর্ডার করলাম। আর আগে কিন্তু আমি ভীষণভাবে এই ড্রেসেই পরতাম, যখন আমি টিউশন যেতাম বা কোনো জায়গায় যেতাম তখন আমি এগুলোই মানে প্রায় পরতাম। আর তার মধ্যে আমি তো সিকিউরিটিতে কাজ করেছি, তারপরে মলে কাজ করেছি,
তারপর হচ্ছে ব্যাংকের সিকিউরিটিতে কাজ করেছি। তো সে কারণে হচ্ছে আমি কিন্তু এরকম ড্রেসে বেশিরভাগটা কিন্তু মানে পরতাম আর কি। তো এখন পরা হয় না, তোমাদের দাদাভাই পছন্দ করে না সে কারণে। আর তোমাদের দাদাভাইয়ের রিলেশনের পর থেকে কিন্তু এসব নিয়ে আমাদের খাটারখুটুর লেগেই থাকতো, এরকম ড্রেস নিয়ে। তো যাই হোক, চটপট চলো জলদি এটাকে একটুখানি চেঞ্জ করে নিলাম, কারণ তোমাদের দাদাভাই দেখলে পরে বিশাল তুমুল লেগে যাবে আমার সঙ্গে। তারপর 1 সেকেন্ডের মধ্যে চেঞ্জ করে দিলাম শাড়ি আবারও। তো এটাই আমাকে মানায়, বাড়ির বউ যেহেতু আমি, তো মাথাটা কাটা যাচ্ছে দেখা যাচ্ছিল না, তাই পিছিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম। আর আমাকে শাড়িতে বেশি ভালো লাগে, এটা কুর্তিতে, এটা লং ড্রেসে না, এসব ড্রেসে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো মেয়ে ঘুমিয়েছে, তোমাদের দাদাভাই এখন আসেনি। ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করছি আজকের মতো, এইটুকুই তোমাদের সঙ্গে। পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে রাখবে। তো চলো, গুড নাইট।